কোন গ্রুপ অ্যাড করছে? আমাদের স্কুল ইউটিউব সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার। নূর স্যারে হাওয়া করছে। ইয়া গ্রাজুয়েটস সিএসটি গ্রাজুয়েটস তেলা আমরা। দাদা তুমি কি? আমি তো গ্রাজুয়েট তাহলে বসো। সম্মানিত তুই বিরামি ভর্তি দিলে? হ্যাঁ, এম থেকে কেমনে ভর্তি হবো? জার্মান যেতে হলে আপনাদের অবশ্যই ড্রাইভিংয়ে ভর্তি হতে হবে। সেই জন্য একটু ভাষা শেখার পাশাপাশি ড্রাইভিংটাও শিখে নেবেন। আর ড্রাইভিং শিখলে নিজের খুব রিচ কিট মনে হয়, বুঝছেন? আমরা দুইজন, আরেকজন আছে কথা বলে না, আমরা তিনজন। উনি মহিলাদের থেকে দোয়ানতেছে, বুঝছেন? ওরা তিনজন। আমরা হেরাফেরি, আমরা হেরাফেরি কোনো একটা আগে যে ফারুক আহমেদ দেখছি না, ওইটা ফোন দিস ওরে কি হাস নো যাও তো তোমার মোবাইলটা ঠিক আছে কি কথা কই। ফোন দিছে জোগাড় তো নাই, বাসা নিয়ে বলবে। আমরা তাহলে আমরা যারা যারা আছি তারা ক্লাসটা করি। কোয়েটেল ম্যাম কথা ক্লিয়ার আসতেছে না, একটু প্লিজ ক্লিয়ার করবেন। ম্যাডাম নিয়ে যাও সাইলেন্ট আছে, দুইটা দরকার আছে তোর আইডি। হ্যালো, হ্যাঁ হয় না মিরপুরে ক্লাস হ্যালো, এখন কি ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অনলাইন ওকে, ঠিক আছে। তাইলে আমরা তো কত ক্লাসে দেখলাম যে আমরা অনেক কি কি গ্রামার আইটেম করতে হয়, ওগুলা তো আপনারা পড়ছেন আগে, যেহেতু এটাই। তো এখন আমাদের সোয়ের জন্য সর্বপ্রথম যে গ্রামার আসলে শিখতে হয় সেটার ভিতরে ফার্স্ট হয়েছে প্যাটারিটুম, যেটা সিম্পল ফার্স্ট। তো এখানে প্যাটারিটুম আগে পড়েন না এরকম কেউ আছেন? না তো ক্লাস করতেছ বলে তাই সবার কি আজকে নেট প্রবলেম নাকি আমার প্রবলেম বুঝতেছি? না কথা বোঝা যায়। তোর বেটা তুই বক্স দিলি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে আমার একটু সর্দি লাগছে আর কি। আমি সর্দি লাগছে, খেতে লোক লাফ করতে হবে। কত হইলো? হ্যাঁ প্রথম দিনই সর্দি। প্যাটারিটুমটা কি প্রথমে যদি আমরা দেখি যে আমাদের রোজার মাসে কি হলো? প্যাটারিটুম হালকা করে করবো ক্লাস করবো। যারা দিচ্ছে তো দিচ্ছেন, না হলে রোজার মাসে আবার কখন ক্লাস? ডিভাইস দিই আমরা। কইতে নেই হুন ইয়া ওই জার্মান রোজা ভাষার একটু অতীতকাল, মানে নিকটবর্তী অতীত যেটা। ম্যাম আপনার কথাটা বেঁচে বেঁচে আসতেছে, এই তো লাইট ফাতেমা। করতে এই আসতেছে। তোমাদের সাথে আপু আসছে এই যে সবার ফুলকারি। ক্ষেত্রে কি সেম আসতেছে? হ্যাঁ আমরা না ক্লিয়ার আছে তো ভাই, আপনি আবার বের হয়ে আবার ওই লিংকে ঢুকেন। তুমিও কও তাহলে বলতে পারবো। আমরা যেটা প্যাটারিটুম মানে হচ্ছে এটা ভার্বের আরেকটা রূপ, যেটা আমরা বলি যে সরাও দিই ল্যাপটপটা। দুনিয়া সেরে দেবো ল্যাপটপ সরবো। পাস্ট পার্টিসিপল ফিউচার টেন্স, তার ভিতরে কথাটা মিথ্যা। এটা হচ্ছে প্যাটারিটুম। এটা হলো সিম্পল পাস্ট যেটাকে বলে, আচ্ছা, ঠিক আছে। ভার্বের একটা রূপ। তো এটা আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, এটা হলো একটা অতীতকাল এবং সেটা নিকটবর্তী অতীত, যেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমি বা একদিন আগে শেষ হয়েছে বা এরকম বলি গেল বা কিছুক্ষণ এই জুবাইরে ফোন দিবে না? এগুলোকে আমরা এবার তো প্যাটারিটুম বাস থেকে বল দিব।
কইছে প্যাডারেটম সাধারণত লিখিত ভাষায় বেশি ব্যবহৃত হয়, যেমন সাহিত্য, সংবাদপত্র, অফিসিয়াল ডকুমেন্ট, এগুলোতে ওরা জার্মানরা প্যাডারেটম বেশি ইউজ করে। তবে কিছু ক্রিয়া কথ্য ভাষাতেও ব্যবহৃত হয়, যেমন জাইন, হাবেন, কইনেন, মুইসেন, এগুলোতেও প্যাডারেটম মৌখিকভাবে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে তো দেখতে হবে যে প্যাডারেটমের গঠনটা কি। প্যাডারেটমের গঠন যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে যে প্যাডারেটম সাধারণত ইনফিনিটিভ থেকে আরে মুখের কথা বলে কেমন হলো একটি নির্দিষ্ট কিছু এলিমেন্ট যোগ করে গঠিত হয়। এখন স্টেমটা কি? স্টেমটা কি আপনারা সবাই চিনেন বা কেউ চিনেন না এরকম আছে? চিনি না তো আহারি কি কি কয়ে গেছে স্ট্যান্ডটা কি কেউ চিনেন? হ্যাঁ ভেরি ব্যাড ওই বুঝে বাইরিয়া আচ্ছা। পরে গ্রুপ থেকে ঢুকবা রিজয়েন দাও একেবারে ও জয়েন নাও এক মিনিট সময় দেন, আমি আমার ঘরের সব দরজা খোলা তো এগুলো একটু লাগাই। লাগাও লাগাও যাবে জান না বন্ধ আছে জানলা বন্ধু কি করেন ম্যাডাম? ভাই জার্মান ভাষা মাথার এটা এমন উড়ে খায় এটা পাঙ্খা দিয়ে যা। ছাড়া এলা আমরা কিছু লাগা লাগা রে আনাইছে। আচ্ছা সরি গাইস, আমরা লাগা আয়ো এটা সব আয়ো এটা আপনার কোনো প্যারা নেই না, ঠিক আছে? খারাপ। এটা এরকম না, লাগাও লাগাবানো হচ্ছে যে উনি জানলা লাগাচ্ছে আর কি। আপু এটা দিয়া জান আমরা লেখালেখি করি কি দিয়া শুনলো এটা কি তোমার সাইলা আপু এটা হচ্ছে মারুফের শাইলাপ। এই হ্যাঁ বুড়ো রে ভাই, এটাই মনে হয় শাইলাপুর মেন চেহারা। হিসাব করে আসলে এটা হেয়ারটা মনে ইয়া করছে আর কি, এই দিয়ে মনে করছে আর কি। এটা যদি ভাবো না তাহলে ভালো করে ক্লাস করতে পারবা। বিশ্রী ম্যাডামের কাছে ক্লাস সুন্দর হয়, ম্যাডাম সুন্দর হলে সমস্যা। হ্যালো, এখন কি শোনা যায়? এলা লেখাপড়া এই ফড়া লেখ, যা সাধারণত লিখিত ভাষায় বেশি শোনা যায় বিশেষ করে সাহিত্য সংবাদপত্র। আচ্ছা, আমার বাসা একদম রাস্তার উপরেই তো মনে হয় সাউন্ড আসতেছিল বাইরে। তোমার পড়া পরে দুবারে ফোন দিছি। আচ্ছা, তাহলে আমি আবার প্রথম থেকে বলি, যেহেতু হ্যাঁ ওই যে কথা আগের প্রশ্ন থাকলে মতো জিজ্ঞাসা করে। হ্যাঁ ম্যাডাম, ওই যে আপনার কথাটা না ক্লিয়ার আসতেছে না, মানে অনেক মনে হচ্ছে দূর থেকে কথা বলতেছেন এরকম লাগে, লাউড না। আপনি যদি হেডফোন ব্যবহার করেন প্রশ্ন থাকলে বললো তাহলে ক্লিয়ার শোনা যাবে। সরি যদি তো ক্লাস নেই, এটা তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা শাইলাপু, আপনি ওই যে আরেকটা মোবাইল যেটা দিয়ে লিংক দিছেন, মোবাইল দিয়ে কথা বলে দেখেন, স্পিকার হিসেবে মোবাইল ব্যবহার করে দেখেন। এখন দেখেন তো ঠিক আছে কিনা। এমনি মোবাইলে ফোন ঠিক আছে ঠিক আছে দেখাতে পারেন। এমনি জুম করলে তো মোবাইল ফোরে দাও ভাইয়া। আচ্ছা, আমি তাহলে নতুন আরেকটা লিংক দিচ্ছি, ওইটাতে ঢুকেন, দেখি কি হয়। সবাই ওটাতে একটু জয়েন দেন। হ্যাঁ, আর ওই মোবাইল থেকে কথা বলার চেষ্টা করি। আমার খাতা কই বুঝি দিলাম না কেন বলে, কখন আমি কেন অত খাতা বিশেষ করে সাহিত্য তুমি কও কেন ওই যে দিলাম, তো ইচ্ছা করে পয়সা দাও না। এই যে আমার হাতে জানো তুমি তো দিলাম কপাল যখন খারাপ তো হে সব দিক থেকে পদ্ধতি ভালো কথা দিয়ে পয়সা দাও। কলম তো নাই আমার, মার উপরে পিঠে নাই কেন। পাইছো নি কেউ নাই ধরো কি ম্যাডাম। ওয়েট, ওই নতুন লিঙ্ক দিয়েছে মনে হয় নাকি। ওই লিংকে ঢুকো আমি তোমার ফার্স্ট মনে করি তুমি ভেরি স্লো। হ্যালো জুবাইর, হ্যালো।
দেখতা শুনি কথাবার্তা কও না কেন? আচ্ছা ঢুইকা সেরা প্রশ্ন থাকলে বললো, হ্যাঁ এর থাকো। আচ্ছা আর মুড করে রাখো নিজে। কি বললো? তারে মিউট করো, তারে আর মিউট তুমি মিউট দিতে না, তারে মিউট করতে মিউটও ভাই। আচ্ছা বই দিলে লগলে বই যদি গ্রুপে দেয় লগলে ডাউনলোড করে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে হারে পরে পরে খাইতে থাকার হেরা কিন্তু শিউর না যে কেডা কেডা ভর্তি হইব, এর লিগে 8 তারিখে আগে যা দিব দিয়ে লগলে কেটে লাগবে। কাটছি নিছো না? হ্যাঁ ওইটা তো ইয়ার ল্যাপটপ আছে, সমস্যা না। নিছো না? হয়েছে? ম্যাডাম দুইবার বলত নাকি তুই আমার বেতে পুরা আছো বুড়া মুড়া। সাবধানে বস কেন সাবধানে কথা বলতে হবে না? কি বাদ দেওয়া কথা? ভাই এই সাল আর কি নিছাল বাইরে এগুলা এই খারাপ শুনে না, না ভালো, এই বেটা হ্যাঁ খুব ভালো। বুইরা কইছি তো কি হইছে? বলো স্যার এই সাল কি নিছতা অন্য সাল 70 টাকা দিয়ে বাড়া এই সাইজ ভালো না, একবার সত্যি মুখে ভালো না। ওদিকে বুঝছো লাগা মুখ ছেলে মিলাতে সামনে ওজন হয়েছি। এখন কথা শোনা যায়? হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যায়। তুই কো শুনেন ফ্রেন্ডস, আমরা হচ্ছে এতক্ষণ আপনারা যে ম্যাডামের আইডি সমস্যা ছিল বুঝছেন, ম্যাডামের সমস্যা আমরা না। মাথা মাস হ্যালো না মেসো কিন্তু পছন্দ মেসো হ্যাঁ বুঝছে কি আমার আমার তোমার পড়া দেখ। আর আমারটা মোবাইলে ফেলে কই সবাই কি জয়েন হয়েছে? হ্যাঁ যারা জয়েন হয়নি তারা কি বলতে পারবে হয়েছে? এসমান সে কত ঘুমারিছে তো ঘুমাইতে থেকে বলবো কোন কমে তো ঘুমারিছে কবে তো তুই সজাগ এটা ভিতরে বেশি ডিস্টার্ব করে। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? তো বাসাতে তবে কিছু কি আর হ্যাঁ এখন দেখা যায়। হ্যাঁ দেখা কথা যায় শোনা যায় তাহলে ভালোভাবে? না, স্লো অনেক। আচ্ছা তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ করেন। আপনি দূরে কথা এমনি কথা একবার কই আবার দূরে যান নাকি? এমনি কই হ্যালো আমরা যেটা বলতেছিলাম আমি যে আমাদের এমনি করে নিও। জীবনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটু বলতে গেলে কঠিন বিশেষ করে পাস্টের আরো একটা আইটেম আছে যে ভার্বে, সেটা হলো পারফেক্ট যদি বলেন পার্টিসিপস হয়, এক্সকিউজ মি ম্যাম ওইটাও আছে। ম্যাম আমারও প্রবলেম সেম প্রবলেম তো হচ্ছে সেম প্রবলেম। ম্যাম এবার ইয়ে দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। জি জি ম্যাম। আচ্ছা তা আমি স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আপনার যে ভয়েস একটু সমস্যা রিক্ত হচ্ছে। সরকার আমি হয়তো মনে হয় থেকে আসছে। রেকর্ড সরকারের মতো হতে হবে আপনাকে ম্যাডাম। তারপর আপনার অর্থে কিছু দেখে কিছু শিখেন। ঠিকঠাক হবে। তারপর মাঝখান দিয়ে কেটে যায় এমন লাগে। ওরে বাবা রে এন্ডে ডু হ্যান্ড বাইরে। মানে হচ্ছে টোটাল কত হচ্ছে সাউন্ড আপ ডাউন হচ্ছে। আমার জন্য ভালো ছিল। এ রাজা করে সাউন্ডটা ঠিক ছিল। রাজা রোজার লে খেলতো। জিন হ্যাভেন কোনের মুজে আমি তো লেখতেই পারতাছি না। আগের সিস্টেমটা আমার জন্য ভালো ছিল ম্যাম। আগের জন আপনি আগে ভালো ছিলেন ম্যাম। এখন দেখেন তো আমার কথা শোনা যায় নাকি এখন? এখনো শোনা এখন শোনা যাচ্ছে এখন আরে ভাই দামি হেডফোন নিছি, ওইটা পাল্টা এখন ওই যে কম দামি 100 টাকার হেডফোন লাগাইছি। এইটা 100 টাকাটা বেস্ট ম্যাডাম। এটার জন্য মনে হয় না 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 মানে এখন লাগাইছি 100 টাকাটা, আর আগেরটা আরো ভালো ছিল। আরে ফালতু মাঝে মাঝে লোক ভালো কাজ করে। হ্যাঁ তবে আমি ওটা দিয়ে ক্লাস নেই, প্রবলেম হয় না আসতে হইতেছে। আচ্ছা সমস্যা নেই, সব সময় তো না সময় না। আমার সরি আসলে আপনাদের অনেক সময় নষ্ট হলো। হ্যাঁ আমি তো কমই বন্ধন না সবাই জয়েন হয়েছেন না? যারা যারা জয়েন হয়েছিলেন আগে যাও যাও কারা খুঁজে জানতাম না আপনি বলতে পারেন ঠিক আছে তাইলে। ইমেলে হতো লইছি আপনি কোন আচ্ছা প্যাটারেটুমটা আবার নতুন করে শুরু করি। যে প্যাটারেটুম হলো সিম্পল ফাস্ট। ম্যাডামের জন্য ভার্বের কয়েকটা রূপ আছে, যেমন ইংলিশে আছে তেমন ভাবে জার্মানিতেও আছে।
সেক্ষেত্রে প্যাটারিটুমটা হচ্ছে একটা মেইন না, আবার সাবঅর্ডিনেটও না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্যাটারিটুম অনেক অনেক প্রয়োজন হয়। তবে সবচেয়ে বেশি প্যাটারিটুম পাওয়া যায় বে-আইনসে, অনেক বেশি পাওয়া যায়। আসওয়াইটেও আছে, তবে সবচেয়ে বেশি বে-আইনসে পাওয়া যায়। ব্যাস আচ্ছা, এখন যদি আমরা এক কথা বলতে চাই, প্যাটারিটুমটা হলো যে আমি একটা কাজ করছি, মানে অতীতকাল, নিকটবর্তী অতীত যেটাকে বলে, সেটা হয়েছে প্যাটারিটুম, বা পাস্ট টেন্স, যেটা আমরা ইংলিশে বলি যে একটু আগে আমরা খাইছি, একটু আগে এটা করছি, মানে একটু আগে কাজ শেষ হয়েছে, মানে বেশিক্ষণ দেরি হয়নি, ওইটা হিসেবে বুঝাইতে আমরা প্যাটারিটুম ইউজ করি। তো প্যাটারিটুম জার্মানরা কোথায় বেশি ইউজ করে, সেটা হলো ওরা লিখিত ভাষায় বেশি ব্যবহার করে, বিশেষ করে সাহিত্য, সংবাদপত্র, অফিসিয়াল ডকুমেন্ট, এগুলোতে ওরা প্যাটারিটুম বেশি ইউজ করে। তারপরে তবে কথ্য ভাষা যখন স্পিকিং করে তখন কি প্যাটারিটুম ইউজ করে ভার্বগুলোতে? হ্যাঁ, করে এই যে যেমন জাইন ভার্ব, হাভেন ভার্ব, কোয়েনেন ভার্ব, মুসেন ভার্ব, এগুলাতে প্যাটারিটুম আছে, সব ভার্বেই প্যাটারিটুম আছে, ওগুলো ওরা ইউজ করে। তো এখন সর্বপ্রথম যেহেতু আমরা জানলাম যে এটা বেশি না, সিম্পল ফাস্ট, মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এরকম কিছু একটা কাজ ক্ষেত্রে আমরা প্যাটারিটুম ব্যবহার করব। তো প্যাটারিটুমের প্রথমে আমরা দেখি যে গঠন, সে কিভাবে গঠিত হয়। প্যাটারিটুম সাধারণত ইনফিনিটিভ থেকে, ইনফিনিটিভ তো আপনারা জানেন নাকি, ইনফিনিটিভ মানে কি বলতে পারবেন কেউ? সবাই একটু রেসপন্স করবেন। এখন তার A1 না যে আপনারা একদম বুঝতেছেন না, ঠিক আছে? A2 যেহেতু অনেক ধাপ পড়ে আসছেন, রেসপন্স করতে হবে। ভার্বের নরমাল রূপ, হ্যাঁ, ভার্বের মেইন রূপ বা নরমাল যেটা আছে ওইটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ থেকে স্টেম নিয়ে নির্দিষ্ট কিছু এন্ডিং যোগ করে গঠিত হয়, নির্দিষ্ট কিছু। এখন স্টেমটা কি কেউ বুঝেন সবাই? না, কত স্টেম বা স্টাম বলে অনেক সময়, বুঝি নাই। ভার্বের প্রধান অংশটা হচ্ছে স্টেম। হ্যাঁ, ইএন বাদ দিয়ে যেটা থাকে ওইটাকে স্টেম বলে। হ্যাঁ, ওইটার সাথে কিছু যোগ করে সেটা গঠিত হয়। আমার তো খেয়াল করতে আবার কিছু কিছু আছে স্টেম একদম পরিবর্তিত হয়ে গঠিত হয়। ওগুলা কি হয় সেটা আমরা আগে দেখি। তখন যদি এই ভার্বগুলোর ক্ষেত্রে তখন সে কি করে, স্টেমটা আছে, ওই স্টেমের সাথে টি যুক্ত করে। করে সে সেটা আমরা দেখবো সামনে কি করে। তাহলে প্রথমে কি রেগুলার ভার্বের ক্ষেত্রে সে স্টেমটা নেয়, তারপর ওটার সাথে টি যুক্ত করে, আর পার্সোনাল যে এন্ডিং আছে ওটা যুক্ত করে। এখন যদি সেন্টেন্স স্ট্রাকচার আমরা দেখি তাহলে বলতে পারবো যে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্যাটারিটুম ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ich spielte Fußball, এই যে দেখেন স্পিল তো স্টেম, জানেন তাই না? স্পিল ম্যাডাম একটু উপরে উঠান, আমি দেখি হয়েছে সে আমাদের স্টাম বা স্টেম যে ভার্বটা আছে এটা, সে এটার সাথে কি করছে, ই যুক্ত করছে, তারপর নাউন। এখন যদি আমরা আরো সহজভাবে বলি, যে যদি কারোর ওই কথাটাতে বুঝতে অসুবিধা হয়, তাহলে দেখেন মাখেন ভার্ব তো আমরা সবাই চিনি। মাখেন ভার্বের প্যাটারিটুম মাখটে, ঠিক আছে? মাখ, তারপর টে। তারপর ল্যানেন ভার্বের প্যাটারিটুম কি, ল্যান্টে। তারপর স্পিলেন ভার্বের প্যাটারিটুম স্পিলটে। না সবাই এখন এখানে দুটো আছে, একটা ফার্স্ট পারসন, একটা প্যাটারিটুম। এটা অতীতকাল করার নিয়ম একটাই, ইয়ান তুইলা লাগাই দিলে এটা অতীতকাল হয়ে যাবে। যেমন মাখেন, মাখতে বেশিরভাগ থার্ড পারসনেই থাকে, তাই না? ইয়ান তুইলা টি লাগাই দিলে যেমন ভিয়ার আর এর ক্ষেত্রে সেম যে ভার্বটা মানে স্ট্যাম্প করে ওইটাই বসে। আর ইস শব্দ করলে আর হলো এরজিএস, ইয়ার, এগুলা হইছে পরিবর্তিত হয়, এটা তো আমরা জানি আগে থেকে। কিন্তু তাইলে আমাদের মেইন কথা কি, যদি ভার্বটা রেগুলার ভার্ব হয়, আমরা তো রেগুলার ভার্ব চিনি তাই না? অনেক তো রেগুলার ভার্ব শিখছি, যে আসছে কয়েকশো বছর আগে তাই নিয়ে যায়। যদি কয়েকশো আগে জি আগে করে টি এটা প্যাটারিটুম ফর্ম 10 মিনিট কোন আগে তো অতীতকাল এবার আসেন, ভবিষ্যৎকাল এটা তো বুঝতে যাবে, এটা একদম না কিছু সহজ। আইছি না আমি এগুলোর ক্ষেত্রে এখন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে একটু পরিবর্তন আলাদা হয়, যেমন অনিয়মিত ক্রিয়াগুলোর ক্ষেত্রে স্টেম পরিবর্তন হয় এবং আলাদা ফর্মে হয়। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে টি যুক্ত হয় না এবং স্টেম পরিবর্তন হয়। তার মানে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে টি যুক্ত হবে না, সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে।
ভার্বের প্যাটারেটুম ফর্মটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন আবার আপনাদের এখন যদি কেউ বলেন যে আমার তো ইরেগুলার ভার্ব জানা নাই, তাহলে হবে না, ইরেগুলার ভার্ব শিখতে হবে, ওটা তো A1 এর পড়া। না হলে এখন আবার আমরা দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলা, এগুলা শিখলে আপনার আসয়ের জন্য ইরেগুলার দেব, জি হ্যাঁ, সামনে দেখেন irregular। আসতেছে। জি হ্যাঁ, এখন যদি আমরা এটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে বলি, তাহলে সে কি হবে? ইশ ধরে না, ধরে না। ইশ গিং। তারপরে জেহেন, জেহেনের ক্ষেত্রে সে কি? ইশ যা, ইশ যা। তারপর কমেনের ক্ষেত্রে সে কি হয়? ইশ কাম। এর জিএস এর ক্ষেত্রে সেম, গিং। তারপর জায়ের ক্ষেত্রে যা, এর জিএস কাম। ঠিক আছে, দেখেন এই রেগুলার ভার্বের, জি বলেন। জাস্ট এই তিনটা ইরেগুলার ভার্বেই জাস্ট মানে টি যোগ হবে না এরকম কিছু? না 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 না, এটা তো আমি তিনটা উদাহরণ দেখাইছি, ইরেগুলার ভাব তো অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছি ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে। যত ইরেগুলার ভার্বের আছে, সেই ইরেগুলার ভার্ব যখন হবে তখন সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তখন আর স্টাম্প থাকবে না। তখন আর স্টাম্প থাকবে না, ঠিক আছে। আর যখন রেগুলার ভার্ব থাকবে তখন সে স্টেমের সাথে কি যুক্ত করবে? টি যুক্ত করবে। রেগুলার ভার্বে শুধু টি যুক্ত করবে। যদি এটা আমি কালারিং করে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু আমরা স্ট্যাম সবাই চিনি, তার মানে ওটা ধরতে আমাদের এত বেশি অসুবিধা হবে না। এখন দেখেন এখানে স্ট্যাম কিন্তু কি? কে না, জিএস কে, কিন্তু ও এখানে কি আসছে? গিং। পুরোপুরি চেঞ্জ না? একদম পুরোপুরি চেঞ্জ। এবার আসেন, এখন আশয়ে এগুলা অন্যান্য ভার্বের এগুলো একটু কম পাবেন, কিন্তু সবচেয়ে বেশি পাবেন আপনার অক্সিলারি ভার্বের প্যাটার্ন গুলা সবচেয়ে বেশি পাবেন। এখন অক্সিলারি ভার্ব কয়টা আছে? আমরা কয়টা শিখছি বলেন? কেউ কি বলতে পারবেন অক্সিলারি ভার্ব কয়টা শিখি আমরা? জি দুইটা। জি ম্যাম, দুইটা। দুইটা জাইন হবেন। হ্যাঁ, यस দুইটা। ব্যাডেনও তো শিখতে হবে। হ্যাঁ বেল্ডেন। হ্যাঁ, তিনটা, ওটা ধরে না, কম আর কি। আর যার এখানে একটু নয়েজ হবে আপনারা কথা বলে মিউট করে রাখিয়েন, না হলে মানে অন্যদের অসুবিধা হয়। সবাই হেডফোন লাগিয়ে ক্লাস করে তো, আসলে এটা খুবই কষ্টদায়ক। আমিও একটু আগে অনেক ঝামেলা দিলাম আপনাদের। রেগুলার টি যুক্ত হবে। আচ্ছা, এখন প্রথমে জাইনটা তো আমরা সবাই চিনি। এখন জাইনের প্যাটার্নটা কিভাবে আমরা দেখি? জাইনের প্রেজেন্স তো আমরা সবাই চিনি। আপনাদের সুবিধার জন্য আমি প্রেজেন্স মানে গুলো রেগুলার দিয়েছি। পারবে, ঠিক আছে, তাহলে ইজ রেগুলার ভার্ব টি ই যুক্ত আর প্যাটার্নটুমে কি হবে? var। তারপর ডু, বিস্ট, প্যাটার্নটুম var। এই অক্সিলারি লিখে না। তারপর এরজিএস, এটার প্রেজেন্স হচ্ছে ইস্ট, এটা তো আমরা সবাই জানি, আর এটার প্যাটার্নটুম var। তারপর ভিআর জিন্ট, আর এটা হবে waren। তারপরে ইয়ার এর ফর্ম হবে জাইট, var। হ্যাঁ, জি জি, এটার প্রেজেন্স আছে জিন্ট, আর প্যাটার্নটুম আছে waren। ঠিক আছে, তাহলে কি? var, warst, var, waren, wart, waren। এখন এখানে যদি আপনি সহজভাবে এটা শিখতে চান যে ইস জাইন ভার্বের প্যাটার্নটুম মেইন ফর্ম হয়েছে waren, ঠিক আছে না? এই varenটাকে ওরা কনজুগেশন করছে। আমরা তো জানি ইয়ার ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে কি হয়েছে? ভারে হয়, কিন্তু এখানে শুধু var হবে। তারপর বাকিগুলো সেম, warst, var, waren, wart। এগুলো একদম ঠোঁট মানে মুখস্থ ওতে গেলে থাকতে এটা হবে। তো বি একদম ঠোঁট মুখস্থ, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বুঝছি। এখন ভুরি ভুরি পাবেন আসলে, যখন আপনি বড় বড় প্যাসেজ পড়বেন এগুলা ভুরি ভুরি পাবেন, তখন তো আপনারা এগুলা বুঝতে পারবেন না যে আরে এটা কোথায় আসছে, এটা আবার কোন ভার্ব। ঠিক আছে, তারপরে আসেন হাবেন ভার্ব, ওইটাও একটা অক্সিলারি ভার্ব। এখন হাবেন ভার্বের প্রেজেন্স তো আমরা সবাই জানি যে ইস habe, du hast, er জিএস hat, wir haben, ihr habt, sie haben। অতীত হলে এখন এটা প্যাটার্নটা কি দেখি? হাটে, du hattest, আমার ছিল। তারপর এরজিএস হাটে, wir hatten, বুঝতে পারো? ihr hattet, sie এটা যে hatten। প্রেজেন্টই দিব, আরটা পাস্ট ফর্ম। এটা কি কঠিন লাগতেছে আপনাদের কাছে প্যাটার্নটা? না, হালকা হালকা লাগে আর সমস্যা আজকে ফার্স্ট কোর্সেন এমন কেউ আছেন প্যাটার্ন হাত এখানে? আপনার মনে বাজাতে সহজ। জি ম্যাম আছি। আমিও আমিও আছি, কই দিই। বুঝতে একটু ম্যাম প্রবলেম হচ্ছে, ফার্স্ট টাইম তো এজন্য। হ্যাঁ, আচ্ছা, যেটাতে বুঝতে অসুবিধা এই, ওইটা তোমার আমাকে প্রশ্ন বলবেন, আছে? হ্যাঁ? না বললে তো আমি বুঝতে পারবো না।
ঠিক আছে থাকলে আমাকে প্রশ্ন করো জানাবেন যে এটা আমি বুঝতে পারতেছি না এই জিনিসটা তুমি যা এখন তো আসলে এগুলা যে এখানে তো সবগুলো মুখস্থ বিষয় ইসহাবের যে ফর্মগুলা কনজুগেশন বলে এগুলো আপনারা ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন এইগুলা ও, যেহেতু আচ্ছা, মানে ঠিক আছে। প্রেজেন্টটা পড়া হয়েছে তো বেশি ভিডিও করতে আছে, present-টা ভিডিও মানে- দিব না। হ্যাঁ তো এই প্রেজেন্টটা আমি এখানে কেন শুনো, দিচ্ছি জানেন এই যে প্রেজেন্টটা জুবাইর লাইন আছে জুবাইর, এই যে আমরা যাতে এতদিন আপনাদের প্রেজেন্ট মনে ফর্ম পড়ছি আর রাখতে যে সুবিধা এই হয়। সিরিয়াল হচ্ছে যখন পাস্ট আপনি ফেভার PDF হ্যাঁ বের করবেন আর যেমন আমরা আরেকটা ইস কথা, বিন আপনারা পড়ছি আর যারা আমরা কাজ ইস করতেছেন, আমি তো ওয়ার্ড PDF টা তো এরকম দিব করবো না, আপনারা আমাকে আলাদা নোট দিবেন, হ্যাঁ? যে যারা PDF টা প্রয়োজন সবাই একটু নোট দিয়ে রাখবেন যে PDF এই এতটুকু যেমন দিয়ে আমি ইস হ্যাভ এ PDF টা শেয়ার করি। তখন হয়তো ইস হাঁটতে এবার ঠিক আমার আছে? ছিল মানে আমার একটা গার্লফ্রেন্ড ছিল এই জন্য আমি প্রেজেন্সটা সহ হাঁটতে রাখছি। যখন প্রেজেন্সটা আপনি যেহেতু ফ্রাউন। পাচ্ছেন, এটা আমরা দেখে বলছি, প্যাটারোটুমটা ইস শিখবেন। হাঁটতে, হাবের জায়গায় হাঁটতে, ফ্রাউন and মিসেস। হাস্টের জায়গায় হার্ট টেস্ট, তারপর হার্টের ইস জায়গায় হাঁটতে হাঁটতে, মোজা। তারপরে হাবেন, হাঁটতেন, হার্টেড, হাবেন, হাঁটতেন। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করি, যেটা যেহেতু আপনারা ইমান করে আসেন, আপনাদের কাছে কি রিভার্সো আছে? দেখো যে আমি রাইট বলছি আমার কাছে রিভার্সো নামক অ্যাপসটা কি আপনাদের কাছে আছে না? না এটা জি না কি বলেন? তাহলে A1 এ কনজুগেশন শিখছেন কি দিয়া? কিভাবে? কনজুগেশন ভার্ব কনজুগেশন হ্যাঁ, ওগুলা কিভাবে বের করে করে পড়ছেন? ভার্ব কনজুগেশন তো মুখস্থ করছি। মানে মানে কোথা থেকে কোনো অ্যাপস ইউজ করেন নাই? কোথা থেকে মানে শিখছেন কিভাবে? ধরো যে এই কোর্স বুকে যে বই এগুলো আছে এগুলো শিখছেন? বাইরের আর কোনো আপনারা ওয়ার্ডের কনজুগেশন শিখেন নাই বা কেমনে বের করতে হয় ওটা জানেন না? ফেস আইতেছে কত প্রশ্ন করতে পারছ উত্তর দেন কি ভাই কি বলেন? আচ্ছা, আমি এটা ওই, এখনই দিচ্ছি শুভ ভাই কই? আপনাদেরকে। এইটা ছাড়া তো পড়াই হবে না। এটা তো সবার আগে যেমন টিকটর সিসির কথা কি আপনাদেরকে কালকে বলছিলাম না? এটা মনে হয় আমার A1 ব্যাচে বলছিলাম। আচ্ছা, দাঁড়ান, ঠিক আছে, তাইলে আমি দেই। দেখেন, এই যে এই লেখাটা এখনই সার্চ দেন আপনাদের ফোনে, সবাই ব্যাকে যা এটা সার্চ দেন। সার্চ দাও না আপনার রেকর্ড REVERSO রিভার্সো। রিভার্স ঠিক আছে। কনজুগেশন কি? আর যে উচ্চারণ শুনিয়া যায় এই দেখেন, এটা এই চিহ্নটা আসবে। বাজে ট্রান্সলেটর না এই রিভার্সো, এটা এই যে চিহ্নটা আছে, এটা দিয়ে এখনই ডাউনলোড করেন, এখনই। কি এগুলো হচ্ছে রিসোর্স, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা পড়বেন কেমনে সহজে? কি করব? রিভার্স এটা সার্চ দেন, তারপরে এই যে এটা এরকম আসবে। এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিতেছি, দেখেন। আচ্ছা, আপনাদের কাছে কি টিক.সিসি আছে? আর ওই যে গুগল ট্রান্সলেটর কি হাওয়া এদের এত কাহিনী সব জি আছে আচ্ছা বইটা বল লেগে মহিলা থেকে বলা টিক.সিসি নাই কার কাছে? সারে উনি হ্যান্ড রেজ করেন। মানে এখানে সাউন্ডটা ক্লিয়ার দেখে পুরো নাম এত ফাতেমা আক্তার। বালদে কি এটা বলেন? ট্রান্সলেটর কি নাম বলছে মাথাটা লেগে গেছে। আচ্ছা, কেউ টিক.সিসিটা একটু মানে লিংকটা একটু শেয়ার করেন তো আমাদের গ্রুপে, এইটু গ্রুপে। এই যে দেখেন, একটু দেখাই দিই আমি। এই যে এখন এটা বের করলেন, আপনাদের মোবাইলে হয়তো বা এরকম আসবে না, আরেকটু অন্যরকম আসবে। কিসে? এটা তো পিসি। কি আমার বলে কই রাখছো তো তখন এই যে এখানে সার্চ দিবেন, তোমার তো ধরেন কই, আমি কি আমি জানি? সার্চ দিলাম গেহেন, এই যে খাইলিছে নাকি? তোমার ফোন নেই গেহেন। আরে বাজু এখন আমি সার্চ দেওয়ার পরে রকি ভাই সার্চ দেওয়ার পরে তারপর ক্লিক করলেন। এই যে দেখেন এখানে আসছে গো। এটা নিচে ওই আপু এখানে আসতেছে রিভার্সো ট্রান্সলেট, এটা রিভার্সো ট্রান্সলেট এন্ড কিচেন লেখা কনজুগেশন। মাথাটা হ্যাঁ, দিয়ে রিভার্সো, হ্যাঁ, ফ্রি ট্রান্সলেট, কনজুগেশন। হ্যাঁ, এটা বই খাতাতে আছে তুমি খাতা না বাইরে টকিং কম রাখেন, আপনার ফোন মিউটে রাখেন, যে যার এখানে নয়েজ হইতেছে। দেখছেন? এবার দেখেন এখানে আরো সিস্টেম আছে, এই যে এরকম আছে, উপরে দেখবেন, পরে কনজুগেশন একটা আছে, অপশন থাকবে। ম্যাডাম এটা রিভার্স তো আমার ফোন না, এইজন্য এইভাবে দেখা যাচ্ছে। তুমি ভাই ফোনে দেখবেন যে নিচে লেখা আছে লজ্জা লাগে তুমি বুঝাও তাইলে আমরা তারপর নিচে যায় রিভার্স কনজুগেশনে কনজুগেশন মানে ক্লিক কি? করবেন। আরে তুই যা এটা উচ্চারণ বের করতে গেলে জিজ্ঞাসা এখন কি আছে কনজুগেশনই কি? আচ্ছা, reverse conjugation মানে কি? রিভার্স মানে একটা ইয়ার ওয়েবসাইট গেহেন।
এই দেখেন Conjugation? কনজুগেশন চলে আসে। মানে বারবার সব কনজুগেশন মানে কোনটা পাস্ট ফর্মে কি মানে প্রেজেন্ট ফর্মে কি ফিউচার ফর্মে কি সব দেখা যায় না। এগুলা তো A1 এর অ্যাপস, এগুলা ছাড়া তো চলবেই না, কোনোভাবেই চলবে না। আমরা চলতে না, আমরা চলে ঠিক আসে না। আমরা চালাইছি বহুত। আমরা এই টুতে ভালো করে মনোযোগ দিতেছি A1 কভারের জন্য। এই আপু কি এলো? ও আমি তো এই রিভার্স মোবাইলে ইউজ করি যে তার আগে তো আমি যে ডিউ লাঞ্জি আমি DW ইউজ করি। হ্যাঁ DW আসে কনজুগেশন আসে তো ভিডিও হ্যাঁ এটা ভিডিও সরকার কই যায় না এই যে আসছে জার্মান, কলালো এই ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এই যে প্রেজেন্ট, ওই দেখ প্রেজেন্ট ফর্ম দেখো তো ম্যাম আমাদের ওই যে মানে তো কনজুগেশন ফর্ম যেটা একটা বলছিলেন ইয়ে না, আছে এই অ্যাপসটা ও ক্লিয়ার। তার জন্য আমি আলাদা একটা অ্যাপ করছিলাম আর কি, সেটা এখন পাইছি আমি। ওই জার্মান বার্স নামে একটা, ওইটা দুদিন ইউজ করছিলাম আমি। ওইটার চেয়ে এটা বেশি সহজ, বুঝছেন? ওইটার চেয়ে এটা বেশি সহজ কেন দেখেন, এখানে আপনার এখন যেহেতু A2-তে উঠছেন, দুদিন পরে B1-এ যাবেন, তারপর B2-তে যাবেন, এখানে অনেকগুলা সিস্টেম আছে, সবগুলো আপনাকে জানতে হবে। যেমন এখানে দেখেন প্রেজেন্স আছে, দেখা যাচ্ছে? তারপর এই যে দেখেন প্যাডেল 2, তারপর ফুটওয়ার্ড এটা B1-এ, তারপর পারফেক্ট এটা এখনই লাগবে, তারপর ব্লুস্কুম পারফেক্ট এটা B1-এ, ফুটওয়ার্ড ওয়াই এটা মিনিমাম B1-এ। 10 15 মক টেস্ট দিয়া আচ্ছা এটার নাম কি যেন বললেন না? রিভার্সো এখন নেপাল আপু ফুটওয়ার আইন কি, এটা কি ভবিষ্যৎকাল বোঝায়? মানে যদি হ্যাঁ হ্যাঁ ওইটা B1-এ, এটা এখন আপনাদের লাগবে না, আপনাদের এখন লাগবে প্রেজেন্স, প্যাডেল 2 আর পারফেক্ট, এই তিনটা। এই দেখেন পারফেক্টটা নিচে দেওয়া আছে, দেখছেন? সবাই আপনারা একটু রেসপন্স করেন, নাইলে কেমনে বুঝবো যে দেখতেছেন কিনা? রেসপন্স করতে চাইতো রুগী ভাই কথা কইতে লজ্জা লাগে। আমার কণ্ঠ দেয়া আছে ওটা ইমেল কণ্ঠটা তোমরা রেসপন্স করো। আর যদি আপনাদের ক্লাস করার মন মানসিকতা না থাকে তাহলে তো বলে লাভ নাই, না, ম্যাম। সবাই একটু রেসপন্স করবেন। ম্যাম দেখা যাচ্ছে সমস্যা নেই মানে ওই যে অ্যাপসটা ডাউনলোড দিচ্ছি তো তাই একটু রেসপন্স করতে পাচ্ছি। হ্যাঁ তারপর- ঠিক আছে, তাহলে এটা ম্যাম, আমি- অবশ্যই রাখতে হবে। ম্যাম আমি হচ্ছে যে আর হলো এনশলিং ম্যাম জি জি বলেন। আমি হচ্ছে যে মানে অ্যাপসের চাইতে ওই যে চ্যাট জিবিতে মন খুলে কথা বলা যায় তো ওইখানে বললে একদম বিস্তারিত বলে দেয়, একদম ইজি মেথড করে দেয় আর কি, এই জন্য ওইটা ইউজ করি আর কি। ঠিক আছে ইউজ করেন, তবে আপনি এক্সট্রা রাখেন, এটা আপনাকে আরো সহজভাবে বলে দিই। না এটা তো অবশ্যই ইউজ করি, বাট আমি একটা আমার একটা তথ্যটা শেয়ার করলাম আর কি, জাস্ট এতটুকু। আচ্ছা আচ্ছা ঠিক আছে চ্যাট জিপিটি ঠিক আছে, ভালো আছে, কিন্তু আপনার এটাও লাগবে। এটা আপনার কি হয়েছে, আপনি একদম সিল্লা কম তো, এই যে দেখেন আমি একটা ভার পাইলাম, প্যাডের ভার পাইলাম, তো চ্যাট এটা জিপিটি যখন মন আমি খুলে ওখানে কথা সাথে বলবে, সাথে বাস, সার্চ আমার দিব, টাইপ সার্চ দিলে ও একেবারে প্যাডের যা আছে করে 14 গোষ্ঠী কি সব করো সবচেয়ে সহজ মেথড আমার শেয়ার তো এখন আপনার বারবার কোনো জায়গায় যায় কথা বলবো কেন, আমি তো যেহেতু প্রেজেন্সটা পড়বেন পাশাপাশি আমি প্যাডের আমার না গার্লফ্রেন্ড নাই, আপনি যেমন তো ফিল আর আপনি আরে শয়তান শয়তান লাগবে আমাদের মানে এই সামনের ক্লাসে বুঝছিস না, আমি আমার গার্লফ্রেন্ড আমার লগে কথা বলে কি তাহলে এখানে আমরা তিনটা ভার্ব যেটা এটা তো বুঝলাম, এটা তো হচ্ছে জাইন, এটা তো হচ্ছে হাবেন, আচ্ছা আমি এটা রেকর্ড দিতেছি, আমরা এই স্টেজে আরম্ভ করে দেখব। ব্যাডের মানে হচ্ছে বিকাম, টু বিকাম মানে হওয়া। আমার কথা তুমি তো অনেক বড় লুবি। এখন ব্যাডেনটা কি কেউ মানে পড়ছিলেন A1-এ বা নাকি আজকে নতুন এরকম? যদি নতুন থাকে সমস্যা নাই। ম্যাডাম আমি ডাইরেক্ট A2 না করে A1 না করে A2 তে এসে পড়েছি। দেখেন ব্যাডেনেরটাও সেম, ইস ব্যাডে ইস আপনাকে এই ক্লাসে না করলে ভালো খুশি হবে মুগো বিয়ার কি ব্যাডে কাজ করব তোমারে? ইয়ার ব্যাডে মানে বাইরে করে ওই আছে ইজ ওয়া এখন ওইটাতে প্যাটার্ন টুক হিসেবে কি আছে দেখেন, বুডে বুডেস্ট বুডে আমি সুখী বুডেন বুডেট বুডেন, ঠিক আছে? এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে, বুঝি যেহেতু প্রেজেন্সটা আপনাদের পড়াই আছে। এখন শুধু প্যাটার্ন পুলিশ কিন্তু তুমি আর আপনাদের সুবিধাটাকে মনে রাখার জন্য আমি এই এটা তিন বাটন টিপ দাও। এই তিনটাতে টিপ এবার আসেন, এতক্ষণ তো আমরা দেখলাম ওই ফুল স্ক্রিন দাও যে ওই উপরে মানে আহ প্যাটার্ন চোখটা কেমন হয় বা ওটার একই, এবার এটার ব্যবহার দেখি। এবার যদি জাইন ভার্ব দিয়ে আমরা শুধু জাইন জেলে ভার্ব আছে এটা যে যদি এটা তো দেখি, ফুল স্ক্রিন। তাহলে এটা নরমাল যে সেন্টেন্স প্রেজেন্সে এটা থাকবে এটা যে ich bin glücklich, আমি সুখী। কিন্তু যদি এটা বিনের জায়গায় var হয়ে যায়, ich war glücklich, আমি সুখী ছিলাম, মানে আগে ছিলাম আর কি, এখন নাই, ঠিক আছে? গুগল মিটে তারপর যদি আরেকটা বলি du bist müde, তুমি ক্লান্ত, কিন্তু du werdest
মুডে তুমি ক্লান্ত ছিলে এখন আমরা রেকর্ড করতেছি, মানে সে আগে ভিডিওটা তোমার ক্লান্ত দিয়ে ছিল, দেবো পরে। এখন সে ক্লান্ত আপাতত নাই। লাইভে জয়েন থাকো, তারপর প্রশ্ন আরেকটা করতে যদি পারবা। দেখি লাইভে তো ক্লাস করার সমস্যা নেই, যতটুকু বুঝো আর কি, বুঝছো না? সে বাসায় ভিডিও তো ছিল আছে। বা আছে, এর ইস্ট আছে। আর এর ভার সুহাউতে, সে বাসায় ছিল, মানে একটু আগে ছিল, এই যে ভার। ঠিক আছে, বুঝতেছেন যে প্রেজেন্সের সাথে প্যাটারিটুমের না, পার্থক্যটা কি? মানে এটা হচ্ছে পাস্ট, এই যে ভার্বটা এই জায়গায়, হ্যাঁ, তো এই উপরে তো এখন তো আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে যদি যে ইস্ট থাকে, ভার, ধরেন যে এই জায়গায় ভার্ব কোনটা, এই যে ভার, প্রেজেন্ট ফর্মগুলো যদি বাস্ট, থাকে মানে বাক্যে দুটোতে বাস্ট হবে, এটা হচ্ছে পাস্ট হবে, প্যাটার্ন। তাহলে সেটা হলো প্রেজেন্ট ফর্মে আছে। আর যদি সে আচ্ছা, এটা কি বই জাইন থেকে ভার্বটা পাচ্ছ যদি প্যাটারিটুম ফর্মে থাকে, হ্যাঁ। তার মানে কি পুরো বাক্যটাই বইটা দিছে? প্যাটারিটুম ফর্মে আছে, মানে অতীত এটা যে জানে না কই বই লোক, তার তোমার মানে বই। আমরা তুমি একটা ভার্ব আইস থেকে পাই বুঝতে থেকে পারতেছি পেন্সিল সে বলতেছো না। এই বাক্যটা ওইটা কি আমি বলি, প্রেজেন্ট এটা কি নাকি এরকম past বলবো নাকি? হ্যাঁ, নাকি আইস পেন future। আইস প্যার, আমি ওই ঠিক আছে, এর একটা আমরা বই ওইটা কি গ্রামাটিক, দেখে এটা বুঝবো? এটা হচ্ছে ভার্ব নয়েজ দেখে ফর্ম, বুঝা আমরা যদি জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো থাকে, তাহলে এই ও, বাক্যটা কি গ্রামাটিকের বর্তমান বাংলা কাল। আর যদি জাইন ভার্বের প্যাটারিটুম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলা সাধারণ অতীত। এখন জি ঠিক আছে, এইভাবে আপনাদেরকে এখানে 10টা দেওয়া আছে। এই যে লাস্টেটা যদি করে দেই, we are sind im Urlaub, আমরা ছুটিতে আছি, এখন আছি, মানে এখন ছুটিতে আছি। আর যদি বলে যে আমরা ছুটিতে ছিলাম, কয়েকদিন আগে ছিলাম, তাহলে কি বলবো? we are waren im Urlaub। জি বলেন, হ্যান্ড রাইজ করছেন একজন। ম্যাম হচ্ছে যে এই যে এই চারটা দেখাচ্ছে, এটা কি আমাদের এই যে বইটা দিছিলেন ওই বইটাতে আছে? কোন চারটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কোন বইটা? আমরা তো একটা বই দিছিলেন না আপনি, এটুর যে নয়েজ বুকটা যেটা দিছিলেন ওইটা নাকি, মানে এটা আলাদা? না না না, ওইখানেও আছে, কিন্তু ওইখানে একটু শর্ট করে দেওয়া আছে। আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য এই পিডিএফটা বানাই দিয়েছি। এটা কি দেওয়া আছে ইয়াতে গ্রুপে? পিডিএফটা হ্যাঁ, এই যে এটা নয় যে এই বই- আপনি যেখান থেকে ক্লাসটা নিচ্ছেন, যে শিটগুলো থেকে, এই শিটগুলো মানে নো 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 না না না, এটা গ্রুপে দেওয়া হবে না। এটা শুধু যারা ক্লাস করছেন আপনাদেরকে পার্সোনালি আমি দিয়ে দিব। এটা আমাদের বলে যে পেইড ক্লাসের আর কি জি জি পিডিএফ, ঠিক আছে? জি, জি, বুঝতে এই জন্য পারছি। Okay. কিন্তু আপনাদের শুধু যারা ক্লাস করছেন তারা আমাকে যারা নক দিবেন, শুধু তারা এই পিডিএফটা পাবেন। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো আমার ওই চিনতেছেন না, আমার ওই যে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন, আমি সেই রাকিবুল হাসান, আমার ওটাতে ইয়ে নাই, বুঝছেন, এই জন্য ওই নোট করতে বলছিলাম। ও ওই যে ছোট বাবুর ছবি আছে যে আপনি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, Okay. ঠিক আছে ঠিক আছে, জি ওকে, আচ্ছা ওকে, হ্যাঁ করেন। আসলে ওই যে আইডি একজন একটা থাকে তো, এই জন্য আসলে বুঝে যায় না। তুমি তার মানে এখন আমরা ওইটা কি দেখলাম, জাইন এখানে বাচ্চার ভার্ব দিয়ে ছবি দেখলাম দিতাম। বাচ্চার যে ছবি। 10টা বাক্য। এবার আমরা হাবেন ভার্ব না, দিয়ে আমি দেখি। হোয়াটসঅ্যাপে দেখবেন এই হোয়াটসঅ্যাপে বাক্যগুলো বাতিজারে পড়লে ভালোবাসো, আপনার গুগলে প্যাটার্ন ভালোবাসো না। জাইন না, হাবেন প্যাটার্ন কোনো প্রবলেম থাকবে না। গুগলের দেন আর কি। ঠিক আছে, আচ্ছা, নইলে এই বাক্যগুলো পারি, প্রয়োজনে সমস্যা মুখস্থ নেই, করে দেখতে ফেলবেন। হবে। এটা তো এমন না যে সিরিয়াল ভাবে আপনাকে 10টা মুখস্থ করতে হবে, এমন না, কিন্তু বাক্যটা মুখস্থ করে ফেলবেন। যেমন ইস হাটে আইন আউটো, আমার একটি গাড়ি ছিল, এই লাইনটা মুখস্থ করে ফেলবেন। তার মানে কি, আপনার প্যাটারিটুমের ফুল দেখ, ফর্মটা আপনার আমি তোকে মাথায় বলতে চলে চাচ্ছি, আসবে। ইস হ্যাভ এ আর ইস হাবে আইন আইন আউটো, আউটো, এটা তো আমরা জানি তাহলে আমার যে একটা গাড়ি আমরা আছে। প্রেজেন্স আগে পড়ছি। না না, আমার একটা গাড়ি ঠিক আছে, আছে, আর আর আমার এই একটা গাড়ি যে ছিল, যেগুলো আমি এটা বলতেছি, 500 এগুলো টাকা ছিল বলে কিন্তু উচ্চারণ করে করে হাতটা জোরে ইস জোরে হ্যাড টু বলে ভাই বলে না, পড়বেন। ইস হাট আমি পড়াবো, আবার একবার আমি হাতে মানে শুধু পাস্ট দেখাই ফর্ম, দিচ্ছি, এগুলো আপনারা আর পড়বেন। হ্যাভ এ মানে যেন আপনাদের প্রেজেন্ট ফর্ম। স্পিকিংটা কিন্তু ফিউচার এখান মধ্যে থেকে আইছে না আয়ো। স্পিকিংটা আসলে এটা Will, এমন না যে is আপনি will, শুধু আমার গাড়ি পরীক্ষার কিনবো, প্যাটার্ন is অনুযায়ী will speak কখন? আন্দাজে কথা হবে কেন? বা একজন এখানে একজনকে বলছেন না, জিজ্ঞেস ম্যাডাম, করবেন, আমি এরকম মারবো, না। আমার ফিউচারটা Speaking কিছু মানে কিনবো হচ্ছে গাড়িটা, আপনি is এটা will সবসময় kaufen, উচ্চস্বরে বলতেছেন, ein Auto। না দেখে বলতে পারতেছেন, আমি কিন্তু আরেকজনের সামনে কণ্ঠ বলতে পারতেছেন, সেটা একটা বাক্য হোক, দুইটা বাক্য হোক, আর পাঁচটা বাক্য হোক। তুই তো ঠিক এটা আছে, আমি বুঝতে পারছি। ফিউচার হোক তো একটা যদি অনেকে ভেবে থাকেন যে Is will, এগুলার স্পিকিং we are করার কি will, আছে, তাহলে will, তার ভুল will। ধারণা। এগুলাও কিন্তু এক ধরনের স্পিকিং। স্পিকিং মানে হইলই আপনি মুখ দিয়ে জোরে জোরে বলবেন, আরেকজন শুনবে, আরেকজনের সামনে আপনি বলতে পারবেন। কোনো ঘাবড়ানোর কিছু নাই, ভয়ের কিছু নাই। আমারও মধ্যে বলা আছে ওইটাকে যেগুলো speaking আমি বলে, সেটা যে একটা ওয়ার্ড যে কোনো কিছু। আচ্ছা শাইলাপু, আয়নার সামনে আজকে বলছি, আমি এখানে কিছু কথা বলি। একটা ওয়ার্ড এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে দেখেন আজকে আপনাদেরকে প্যাটাইটম দেখাচ্ছে, পরের ক্লাস হয়তো মেবি পারফেক্টের ক্লাস হবে আপনাদের। তো এখানে সিম্পল বাক্য গঠন, অর্থাৎ প্রেজেন্সের যে বাক্য গঠনগুলো, প্রেজেন্টে যদি আমরা ইংলিশে বলি বর্তমান কালে, ওগুলো অলরেডি আপনারা A1 লেভেলে পড়েছেন, তারপর আমরা কিছুটা দেখাবো। দূরে সরে লিখতে চাই। তো এগুলো আপনাদের প্রথমে দেখানোর মেন কারণগুলো হচ্ছে কি, না, এটা লাগে আপনাদের না। কিছুদিন পর আমরা বলেছিলাম যে কিছু নির্ধারিত ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং করে করে দেওয়া হবে, দেখানো হবে, এবং আপনাদেরকে বাসায় করতে দিবে, যাতে আপনাদের সেন্টেন্স মেকিং এর যে কোয়ালিটি
ওটা ইমপ্রুভ হয়, ঠিক আছে? তো এই জন্য আগে আপনাদেরকে অতীতকালে বাক্য গঠন, বর্তমানে বাক্য গঠন, ঠিক আছে, কিভাবে করবেন গঠন প্রণালীটা ভালোভাবে, সেন্টেন্সের যে গঠন প্রণালী ওটা ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনাদের ওয়ার্ড দিয়ে যখন বাক্য গঠন করে দেখানো হবে আপনারা সহজে নিতে পারেন এবং নিজেরা করতে পারেন, যেটা আপনাদের স্পিকিং অনেক বেশি সাহায্য করবে। তাই এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। আর কত সমস্যা হলে শাইলা আপু তো আপনাদের ক্লাস কন্টিনিউ করতেছে, ওনার থেকে জেনে নেবেন, কারণ পরবর্তীতে আপনাদের এগুলো কাজে লাগবে। না হই রুম না ওরে ওকে, কাট করে শাইলা আপু কন্টিনিউ করুন। যেন আছে না পাশে রুম। আচ্ছা, তাইলে হাবেন ভার্ব দিয়ে যদি আমরা বলি, প্রথমটা তো বললামই, তারপর ডু হাস্ট, হাস্ট কোন ফর্ম? হাস্ট Present form. প্রেজেন্ট ফর্ম। তারপর হার্ট টেস্ট, হার্ট টেস্টটা কোন ফর্ম? মানে ডোর ক্ষেত্রে যদি এসটি তার বলা মানে দোকানে ডু হাস্ট, হ্যাঁ তুই দেখবি এসটি গুলো এই যে তোমার অনেক বন্ধু টি আর আছে। এফ আসে, আর যদি আর ইয়া যদি হয়, বলে ডু টি হার্ট শুধু টেস্ট টি। ফিলে ফ্রেন্ডলি, তোমার অনেক বন্ধু এই যে ছিল, হাতে শুধু টি হইছে। ঠিক আছে? তার মানে আমরা আবার মেইন কথা ঘুরে গেলে সে একটাই, আমরা যদি হাবেন ভার্বের কনজুগেশন শিখতে পারি প্যাটারিটুম ফর্মের, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই, সবগুলো আমাদের মাথায় আসে। দেখছি যদি যেগুলা জাইন ভার্বের গুলো প্যাটারিটুম মনে শিখতে থাকে। পারি কনজুগেশন, তাহলে জাইন ভার্ব দিয়ে আর কোনো প্রবলেম নেই। তারপরে আসছে ভ্যাডেন, ভ্যাডেন ভার্ব দিয়েও সেম, এটা একটা অক্সিলারি ভার্ব, ওইটারও প্যাটারিটুম ফর্ম শিখতে হবে। যে বলে কিছু মা আপনি যদি এই যে যেরকম ভাবে আজকে বলে কয়দিন আগে আটা শিখছেন, টাইমিং এর দিবি ওটা তো অবাক হয়ে যাবে, এত কি সুন্দর বলে লাগছে যে ভার্বের কনজুগেশন গুলো শিখছেন, নিকে তো সুন্দর এরকম লাগছে, ভার্বের হেয়ার ক্লাসে কনজুগেশনের না সাথে লাগবে সাথে আইস পাই। এই প্যাটারিটুম ভার্বও শিখতে হবে আপনার। মাহবুবা তো বুঝে রাখছি। ঠিক আছে, তারপরে 4 নাম্বার একটা আছে বিয়ার হাবেন আইনে কাটছে, আমাদের একটি বিড়াল আছে। মাতব্বর হয়ে গেলে বিয়ার হাটেন আইনে কাটছে, আমাদের একটি বিড়াল ছিল, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হাটে দিয়ে তো পারবেন। এবার দেখি ব্যাডেন, এখানে তো ব্যাডেনটা বানানো ভুল আসছে, হ্যাঁ ব্যাডেন। এবার দেখি ব্যাডেন দিয়ে কি আসে। ইস ব্যাডে আর্টস, আমি ডাক্তার হচ্ছি বা আমি ডাক্তার হব। ইস ভোর্ডে আর্টস, আমি ডাক্তার হয়েছিলাম, মানে কয়দিন আগে ডাক্তার হয়েছে সে। তারপর যদি বলে যে ইস ডু বিয়েস্ট মুডে, তুমি ক্লান্ত হচ্ছ বা তুমি ক্লান্ত হইছো। তারপর আবার ডু ভুডেস্ট মুডে, তুমি ক্লান্ত হয়েছিলে, একটু আগে হয়েছে আর কি, মানে আগে ছিলাম, একটু আগে ক্লান্ত ছিলাম। তারপর এর দিয়ে আছে, বিয়ার দিয়ে আছে, ইয়ার দিয়ে আছে। যদি ইয়ার দিয়ে বলি যে ইয়ার ব্যাডেড গ্রোস, তোমরা বড় হচ্ছ। তারপর ইয়ার গুডেড গ্রোস, তোমরা কি বড় হয়েছিলে। জাহিদুল ইসলাম, হ্যাঁ ভাইয়া বলেন, হ্যান্ড রাইজ করছে। আচ্ছা আপু, ওই যে 1 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, ইস ভেডে আর্টস, আমি ডাক্তার হচ্ছি। আর প্রার্থীর ইস বোর্ডে আর্টস, এখানে বোর্ডের জায়গায় যদি ভার দেই সেক্ষেত্রেও তো আমি ডাক্তার হয়েছিলাম। হ্যাঁ হবে তো, অবশ্যই হবে। এই তো ভেরি গুড, এটাই মানে সেম জিনিস, মানে সেক্ষেত্রে বোর্ডের আর কি মানে বিশেষত্ব কি, বা কোথায় বোর্ডে ইউজ হবে আর কোথায় ভার ইউজ হবে? বোর্ডেটা আসলে ইউজ করে, মানে ধরেন যে আমি মনে করেন যে যদি আমি সহজ ভাষায় একটা কথা বলি যে ফিউচার, হ্যাঁ ফিউচারের একটা অতীত থাকে, এটা আপনারা ভোডেটা এখনই এত বেশি ইউজটা পাবেন না। তো সহজ ভাষায় যদি আমি বলি যে ফিউচারের একটা অতীত থাকে, যে মানে এটা যদি আরো সহজ করে আমি বলতে চাই যে জাইন ভার্বটা আপনার অটোমেটিক এখন হইতেছে বা আগে ছিল, কিছুদিন আগে ছিল, কিছুদিন আগে হয়েছিলাম, একটু অতীতকাল, বেশি অতীতকালেও ব্যবহৃত হয়। আবার এই ভোডেটা আবার বেশি অতীতে ব্যবহৃত হয় না, ঠিক আছে? বেশি অতীতে না, কাছাকাছি অতীত, একদম কাছে যে অতীতটা। ধরেন যে আমি 10 মিনিট আগে একটা কাজ করছি, সেটাকে আমি ভোডে দিয়ে ইউজ করতে পারি। আবার যদি ধরেন যে 3-4 ঘন্টা আগে একটা কাজ করছি, ওইটাও কিন্তু আমার সাধারণ অতীত, ওইটা আমরা জাইন ভার্ব দিয়ে ইউজ করবো। ডাক্তার ছিলাম, এখন যদি আমি এখানে ভার দিই তাহলে একদম অতীতে জায়গা, ছিলাম আমি আগে ছিলাম, এখন আমি ডাক্তার নাই। কিন্তু এখন আপনি যদি ভোডে দেন, তার মানে আমি ডাক্তার হয়েছি, কিছুদিন আগেই হয়েছিলাম, তার মানে এখনো আমি আছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। মানে বলছে যে তারপরে দেখেন এখন প্যাটারিজমের গুরুত্বপূর্ণ ব্যবহার, কেন প্যাটারিজম সবচেয়ে বেশি ইউজ হয়, এগুলো আমরা আবার করব। হ্যাঁ 10টা করে যে সেন্টেন্স, এগুলো আবার আপনাদেরকে দিয়ে অনেক বেশি উচিত। এবার দেখেন যে আমরা সবচেয়ে বেশি কখন
ম্যাডাম কি হয়েছে আপনার? ওয়েট ম্যাম, কথা আসছে না তো, সাউন্ড ক্লিয়ার না ম্যাম? আছে এটা সাউন্ডটা মনে হচ্ছে আপনারা ম্যাম আমারটা প্রবলেম, আপনারা ভাঙে, সবার কি প্রবলেম? প্লিজ ভাঙে ভাঙে তো আসতেছে প্লিজ। আমারটা ঠিক আছে। কি কয়? আপনি আবার একটু ভেরি ব্যাড দাও না একটু, তোমার ইয়া চাই কোন বেরিবিট কই? ওই যে ভেরি ব্যাড, কোন এই যে টিভিতে হ্যাঁ কবিতা? বাজে দিস প্রেজেন্টেশন ওয়াজ ব্লাড স্লো টু আপডেট বাধ্য বইগুলো বাদ করে আনো আনো। রিটার্ন টু হোম, রিজয়েন দাও আবার। যাইতাছে গা পড়াটা, ওখানে কি শিখবো? ক্যামেরা ক্যামেরা জুবাইর কি বলে? আমার এক রকম ম্যাডাম আমি প্লাস্টিক সার্জারি করছি, জুবাইর কি আমার পিছন দিয়ে কথা বলে আমি মুখ পাইছে রে জুবাইর ক্লান্ত, নেট ডিস্টার্ব মনে হয়। জুবাইরে সরাই না, গেছে গা তো, আরে আনো। নেট ডিস্টার্ব পান্নতে গেছে। হে কল দিব, কল দেয় না। আরে হেয়ার কল দাও, হেয়ার জোর করে রাখো। হ্যালো আরে নেটওয়ার্ক নেই নাকি? পড়ো পড়ো, কিছু বুঝো নি নাকি? প্রশ্ন থাকলে কই রো কি ভাই মুক্ত পারিব। নিক ভাই তো C1 এক্সাম দিতেছে, এক্সাম দেওয়ার পরে তারপরে তার খবর পাওয়া যাবে। তো নিক হবে কবে কি ক্লাস দিবে জানাইছে? না, কি রাইতেছ নাকি? নেটওয়ার্কের সমস্যা ভাই। ইউ আর অফলাইন কি কয়? আমি অফলাইনে মুখ খুলি কোন দুঃখে? তো আমি তো এটাই বলছি। ঠিক তো 5G টিকিট দিছে। মজা লাগে কেমন লাগে? ম্যাডাম কিন্তু এরা কিন্তু ক্লাস শেষ করতেছে অলরেডি। তিন দিন আমরা জানো কি রে ভাই? কিছু বুঝলাম না, টিপ দাও না, এটা তো নাই। এটা টিপ দাও। কি হইলো নেটের? আচ্ছা 5G রে বাদ দাও, দুইটা আছে তো আতিক ভাই, 5G রে বাদ দাও। 5G মনে তোমার সাপোর্ট করে না। একটা শুধু আতিক তরি ডিসকানেক্ট করো না এমনি, ওই যে আতিক তরি এটা দাও, ইন্ডিয়াতে কানেক্টেড হয়েছে। ভিডিও এবারে দুইটা ইয়া ওয়াইফাই। হ্যাঁ না, একটা 5G আর নো উইন্টার কাশোকে হ্যাঁ ওই দেখো ডিসকানেক্টেড হয়ে গেছে, কারণ কি? আবার কানেক্টেড হয়েছে। তো তোকে ঠিক আছে? এই যে ঠিক আছে, জুবাইর আছে না? এমন হচ্ছে কে? আমি তো সব ক্লিয়ার দেখি। নেট তো কারেক্ট দেয়, সব কিছু দিয়েছে। ঢুকো এখন। ম্যাডাম তো আমরা 4 জন আর হেরা একজন একজন করে, আমরা একটা বেশি ক্ষতি হইতাছে।
আচ্ছা তুমি তো জুবাইর গ্রুপে অ্যাড আছো না? আমার গ্রুপে এটা আছে। তো ওই লিঙ্কে ঢুকে যাও, গুগল মিটে ঢুকে যাও, এটা বাদ দাও। হ্যাঁ তুমি গুগল মেটে ঢুকো তো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। তুই তো বল এটা টাটা দাও টাটা দাও। এটা কি হয়েছে ল্যাপটপে? তুমি একটু আরে খাচ্ছে কি কোনটা দিমু কি এত দিকে তা আমি জানি না। তারও তো অবস্থা ভালো না। কি হয়েছে এটা? তুমি গুগল মিটে ঢুকো না, ডোক একটা সমস্যা ক্লাস করতেছো। তোমার মোবাইলে হ্যাং মেরে গেছে গুগল মিট ঢুকতে গেলে। জলদি ঢুকো, তুমিও ঢুকো। মিজান কথা মেসেজটাও তো যায় না। নেটওয়ার্ক কেমন করেছে কে? তরিকুলের ওয়াইফাই ওয়ালার কি করতে গো? হ্যাঁ দেখছি মাঝে মধ্যে তরিকুল হারা লাগে এমন করে, হঠাৎ করে নাই যাবে। এই বছর কি আমি কেমন পাও? এই অবস্থা তো আমরা লোক হয় না, এন নইল আমরা বাসা থাকলেও দইল নইলে। তার মানে এখানে আমরা কি বুঝতেছি, সে অবশ্য সিঙ্গুলার। আচ্ছা এখন দেখছেন আপনার যখন প্রবলেমটা হবে যে সির ক্ষেত্রে বুঝতেছি না বা ওইটার ক্ষেত্রে বুঝতেছি না, ডিরেক্ট যে রিভার্স হতে সার্চ দিয়ে দিবেন, দিয়ে ওইটার সাথে মিলাই দেখবেন যে সে কি বলছে। ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন কি বলছে যে নিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে ইনফিনিটিভ স্টেম প্লাস টিই যুক্ত হবে। তারপরে আছে অনিয়মিত ক্ষেত্রে টিই যুক্ত হয় না, সে কি করে প্যাটার্ন সাধারণত লিঙ্গ যাওয়ার সে ব্যবহৃত হয়। সাইন হাবেন এবং মোরাল বা উইনেন নিসেন বলেন অর্থ ভাষাতেও প্যাটার্নে ব্যবহৃত হয়। তারপরে এখন আসেন যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি শিখতে হবে আপনাকে, হ্যাঁ সেটা হলো অনিয়মিত ইরেগুলার ভার্বের কথাগুলো আমরা এখানে ফর্ম দিয়ে রাখছি। আপাতত এটুর জন্য আপনার এই আমি এখানে কতগুলা ভার্ব দিয়েছি, এগুলাই যথেষ্ট। একদম ভার্বের বানান সহ এখানে প্যাটার্ন সহ অর্থ সহ দেওয়া আছে। ঠিক আছে, এই সবগুলা শিখবেন। আরেকটা জিনিস দয়া করে আপনারা পিডিএফ গুলো কোথাও শেয়ার করিয়েন না, এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের প্যাটার্ন আর কি বলে পিডিএফ। ঠিক আছে, আপনারা এখানে সময় দিয়ে আসছেন পড়তে, আপনাদের কাছে রাখবেন দয়া করে আর কি, কাউকে এগুলো শেয়ার করিয়েন না। আপনাদের কাছে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাখতে পারেন, সমস্যা নেই। আর ভালো করে পড়বেন, এই যে এখানে একদম আপনার বাংলা সহ অর্থ সহ সবকিছু দেওয়া আছে। আচ্ছা এখন দেখেন আনফাঙ্গেন, আনফাঙ্গেনের এটা যেহেতু ইরেগুলার ভার্ব, তাইলে আমরা কি পুরোপুরি স্টাম্পটা বোঝা যাবে ফিন আন। আচ্ছা আপনারা তো টেনবেরে ভার্ব সবাই পারেন তাই না? হ্যাঁ ম্যাম পারি, সামনে প্রিফিক্সটা বারবার চলে যাবে। হ্যাঁ ভার্বের শেষে চলে যাবে, শুধু ভার্বের শেষে না একদম বাক্যের শেষে চলে যাবে। আর যদি মোডাল ভার্ব সহ আপনার টেনবেরে ভার্ব থাকে তখন কি হবে? হ্যাঁ ইনফিনিটিভ হিসেবে সে লাস্টে বসবে। আচ্ছা তাই এই জন্যই কিন্তু এই যে আনটা পিছনে দিচ্ছে। ঠিক আছে, আর আনরুফেন রিফ আন ফোন করা, তারপর পে
ব্লাইবেন ব্লাইবেন ব্লাইব থাকা, তারপর ব্রিঙ্গেন ব্রাট আনা, তারপর ডেনকেন ডাকতে। এভাবে আপনার কয়টা আছে? 1 2 3 4 5 6 মনে হয় 50টার মতো আছে। এই যে এসেন আস, দেখেন আস, ঠিক আছে? এটা অনেকবার পাবেন, বিশেষ করে B1 এ সবচেয়ে বেশি পাওয়া যায়, A2 তেও পাওয়া যায়, তো B1 এ সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন থেকে যদি আপনি বেশি বেশি শিখে রাখেন, B1 এ আপনি নর্মাল ভার পাবেনই না, বলতে গেলে একদম পাবেন না। হয় সে প্যাটাইটম হিসেবে বসবে, না হয় পারফেক্ট হিসেবে বসবে, না হয় মোডাল ভার্ব হিসেবে বসবে, ঠিক আছে? খুব বেশি ইউজ করে ওখানে B1 এ। A1 এ যে নর্মাল বাক্যগুলো শিখছেন ওগুলা শেষ, ওগুলা দিন এখন আর এগুলা থাকবে না। এখন এটা হয়ে যাবে ট্যাম্পারে ভার্ব, না হয় হয়ে যাবে সে মোডাল ভার্ব দিয়ে গঠিত হয়ে যাবে। মোডাল ভার্ব থাকবে আবার সারা জীবন। মোডাল ভার্ব তারা অনেক বেশি পছন্দের একটা, আমি মনে করি যেটা, যে ওরা মোডাল ভার্ব দিয়ে বাক্য গঠন করা অনেক পছন্দ করে। এমনকি আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, ওই পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে যখন আপনি স্পিকিং করবেন, তখন যদি আপনি একটা বাক্য সাধারণভাবে না বলে মোডাল ভার্ব দিয়ে বলেন, ওইটা আপনার গ্রহণযোগ্যতা বেশি, ঠিক আছে? তাইলে এগুলো আপনারা ওখানে পড়বেন, একদম সুন্দর করে সবগুলো দিয়ে দেওয়া আছে। যাদের PDF লাগবে আমাকে নক দিবেন, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেব। তারপর আছে নিয়মিত বা রেগুলার ক্রিয়া, ওরা কিভাবে ইউজ হয় এবার দেখি। এটা তো আমরা আগেও পড়ছি যে টি, আর একটা আছে স্টেম, যদি টি টি এম এন দিয়ে শেষ হয় তাহলে ই টি ই যুক্ত হয়। এই যে এটা কিন্তু বিশেষ একটা কথা, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করেন। যদি স্টেমে টি টি এম এন দিয়ে শেষ হয় তাহলে ই টি ই যুক্ত হয়, তার মানে এক্সট্রাটা ই যুক্ত হয়। এটা কিন্তু আমরা যখন A1 এ ভার্ব কনজুগেশন শিখছিলাম, 4টা ফরম্যাটে শিখছি। আপনারা কিরকম শিখছেন তো আমি জানি না। 4টা ফরম্যাটে কিন্তু ভার্ব কনজুগেশন হয়। এই 4টা ফরম্যাটের ভিতরে কিন্তু এটা একটা ছিল, এই ফরম্যাটটা ছিল একটা, যে ভার্বের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল, যেমন মানে একটা এক্সাম্পল দিই, ইস মাঠে, মানে সিঙ্গেল যে ফর্মটা ছিল, এটা কি ইস মাঠে হবে? হ্যাঁ, এটাই তো, এই যে একটু আগে এখানে দেখাইলাম না, ইস মাঠে, এই তো। মানে ইর সাথে টি আবার ই, মানে দুটো যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কিন্তু প্রথমে জিনিসটা এখানে দেখাইছিলাম যে নর্মাল সেন্টেন্সে কিরকম হয়। কই কই, এই যে দেখছেন, মাখেন ইস মাখতে, lernen ইস lernt, spielen ইস spielte। তাহলে এখানে যে একটা ই হবে, মানে মাখে, এটা কি হবে না? মাখে যে ই হবে, কেন হবে? ও সে কি বলছে, মাখের লাস্টে কি আছে? এইস আছে না? মাখ, আপনার স্টেম কি? স্টেম তো আপনি চিনেন নাকি? স্টাম কোনটাকে বলে চিনেন? স্টাম হয়েছে যে এটা ইএন বাদ দিয়ে যেটা থাকে, এটাকে স্টাম বলে সব ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? ইএন বাদ দিয়ে যেটা থাকে এটা স্ট্যাম বলে। এখন এখানে বলছে আপনাকে নিয়মটা কি বলছে, স্ট্যামের যদি লাস্টে টি থাকে বা টি থাকে অথবা এম থাকে বা এন থাকে, এগুলা থাকলে সে ই আলাদা একটা এক্সট্রা যুক্ত হয়। সেটা কেমন দেখেন, এখানে দেখতে পারবেন যে আমরা কি পড়ছিলাম এখানে, টি, এইটা দেখেন, এই যে এটা দেখেন, আর বাইটেড লাস্টে টি আছে না, দেখছেন? কিন্তু এখানে দেখেন আর বাইটেড, এই যে সে একটা ইটি যুক্ত করছে, বুঝতে পারছেন এখন? তার মানে আপনার এইটা মনে রাখতে হবে, যে এটা মনে রাখতে হবে, কিন্তু এই যে টি টি এম এন যদি থাকে তাহলে সে কি হবে? লার্নার এন আছে তো, সে অবশ্যই কিন্তু ইটি ই নাই, একটা এক্সট্রা ই নিয়ে বসবে, মানে ইয়ার দেওয়ার কথা না, প্যাটারেটু। এরকম আরো আছে, টি দেওয়ার কারণে যে ইটি ই যুগ হইছে। এগুলো আপনাদের দেখে দেখে আরে শিখতে হবে, মানে তুই ইএম তো তুই লেতে তুমি এটা সবগুলো দেখে দেখে শিখতে হবে। সিস্টেম তোলা পরে যদি এন তারপরে এই যে টি আরেকটা থাকে আর তখন বাইটেন, এটা দুইবার আসছে, ইটি ই বসে। হ্যাঁ, বেটা যেটা থাক ই ই এন বক্স টি বয়স মানে মানে ইটি ই বসে আর কি, এখানে যে এই যেটা এন আছে ইটি ই আছে, তারপর আরো আছে, এন এই যে আছে আপনাদের বাবা এনে 10টা এলো থাকে যে ওয়ার্ডগুলো ই এন তুই লাভিলে তোলার পরে তো এই সবগুলো ই এখানে আছে, করবি এর বাইরে এগুতে আর আপনাদের করতে হবে। কিন্তু এখানে তো ই নাই, এই যে লার্ন আরেকটা আছে, এটাই আপনারা ওই যে পিডিএফ লার্ন, আপনাদের কাছে দিয়ে দিব, লার্ন ইস লার্ন। এখান থেকে হ্যাঁ, আস্তে 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 আস্তে
অর্থ সহ সহ বসে বসে শিখবেন। ইয়ান বাদ দিয়ে এখন টি এখানে লাগাই আরেকটা দেবো। জিনিস করলে এই যে ভালো লান্টে, হবে লান্টে, আপনাদের, এই যে লান্টে। আপনারা যখন আপনাদের খাতায় তুলবেন মাঝখানে ইয়া রাখতে পারবো, আপনাদের কি আলাদা মাঝখানে vocabulary ইয়া লেখা এনো ই বই আমি কিনে তুল। এই এত তুলে লেছি আমরা। সবার এই যে এনো দেওয়ালে আরেকটা লিখছেন না? এই বেশটি টি বসাইলো কেন? এর কথা হইছে এটা, কিন্তু এটা তো এ মানে- এর বাই টেন। তো এটা শিক্ষার এর বাই কথা, টেন। আলাদা একটা এর ভার্বের বাদ খাতা, দিছে। আলাদা একটা ওয়ার্ডের খাতা, দুইটা থাকবে। কারণ ভার্ব আর ওয়ার্ড সেম ক্যাটাগরিতে যায়। যেমন ভাবে ভার্ব শিখতে হয় তেমনি আমাদের ওয়ার্ড শিখতে হয়, যেটা নাউন বা অ্যাডজেক্টিভ বা যেটাই হোক। তো Ma'am, সেই রকম ওই খাতাতে আপনারা হ্যান্ড এরকম রাইজ করো, করবেন। হ্যান্ড রাইজ। ধরেন লিখলেন 11, 11 এর প্রথম লিখবেন আপনার মার প্রেজেন্ট ফর্ম, ইয়া জুবাইর ঢুকছে ভিতরে, জুবাইর ওকর বাপ না ঠিক আছে? লেফটে বলি ফেলে জাগেন, হ্যাঁ জাগছে, ঠিক আছে? তারপর ওইটার মেইন ফর্মটা কি, প্রেজেন্ট ফর্মটা কি আসবে? জাগেন, জাগে, হ্যাঁ ওইটা লিখে রাখবেন। যেটা প্রেজেন্ট ফর্ম ওইটা লিখে রাখবেন, আবার প্যাটাইটুম ফর্মটা লিখে রাখবেন। দেখবেন যে আপনাদের ভার আল্লাহর রহমতে কেউ ঠেকাইতে পারবে না। ইনশাআল্লাহ। হ্যাঁ কি করলে বুঝলাম, আমরা বুঝি তো নাই। same আরে category তুই করছি। এই আমরা সিস্টেমটা খালি প্রথমে বুঝলে main স্টেম formটা বুঝলে আর লিখছি, ই কোন তারপর stem টা? ওটার সাথে present মানে tense, ই এন তোলা স্টেম তারপরে দাদা ইয়া ওইটাতে আবার তুললা প্যাটাইটুমটা টি লিখছি। বসাও। এটা একটা তাহলে এর মাথা list থাকবে, হয়ে মাথা যাবে। কমে যাবে গা। আপনাকে আর বারবার তারপরে করতে হবে। কোথায় ই থাকলে এগুলো প্রেজেন্ট এই ফর্ম আমি তো কাজটা বুঝলাম করতেই হবে যেভাবে। আমি তো এর আগে ক্লাসে করছি। জি বলেন, হ্যান্ড রাইজ করছেন একজন? ম্যাম ওই যে এর বাই টেনে যে আপনি এটা পাস ফর্ম করলেন ওখানে তো দেখি প্লিজ দেখা ইটি ই লাগাইছেন, এটা এই যে আবার যে ওই বেজু টেনেও সেম যেটা হয়েছে। বেডওয়েটেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো বললাম। কেন হয়েছে সেটা বুঝতে পারছেন? না না এটা যে আমার তো তখন নেটওয়ার্ক সমস্যা নেই, আমি ক্লিয়ার হচ্ছে ম্যাম, একটু প্লিজ আমার একটু ও আচ্ছা আচ্ছা, এটাই তো তখন বুঝাইলাম যে এটার বুঝলাম, কাহিনী বুঝলাম। হয়েছে এখানে। হ্যাঁ, কাহিনী। এই যে একটা দেখেন লাল কালি দিয়ে আমি দাগাই দিছি, ও, যদি যেটা stem। হলো যদি স্টেমের লাস্টে ডি টি এম এন এই ও, চারটা আচ্ছা। ওয়ার্ড থাকে, লাস্টে যদি চারটা ওয়ার্ড থাকে, তাহলে না, না, চুপ সরি থাক, চুপ ওয়ার্ড থাক। না অ্যালফাবেট থাকে, তাহলে তার সাথে এক্সট্রা একটা ই যুক্ত করতে হবে। কোনো কথা হবে কেন? আর নরমাল যে এইগুলো ছাড়া, মানে তুই এই খিস্তা, চারটা দেখতাছেন। আপনার অ্যালফাবেট ছাড়া যে ভার্বগুলো থাকবে স্টেম, ওই স্টেমের সাথে Selection, আমি তোরা বুঝাই শোন, করতে হয় না? তারপর- এখানে লানে নেই দেখ এখানে এন দুইটা নেই, তার এন মানে এখানে এন আপনি পাইছস হিসাব এই যে করে ই দেখেন। এন তোলার পরে যদি এন থাকে এন থাকে একটা কথাটা হলো বুঝিস, যদি ই এন তোলার পর যদি এন এম টি ডি থাকে তাইলে এখানে ওই যে ই টি ই হইব। হ্যাঁ আর Normally তাহলে সে কি যদি করে? এনে কি মাখেন যুক্ত থাকে করে প্যাটারেটিভ ইটি বানায়। হইছে নি আবার রেগুলার ভাবে আরে। একটা নিয়ম পাইছি সেটা এন আছে না ইন বাদ দিলে ইন এন আছে কথা খেয়াল কর। N। তা মাখেন থাকলে এই চারটা মা- এটা হয়তো বা থাকলে লানের তাহলে ওটা জিজ্ঞেস সে করার জন্য আমি বলছি, ই আর এটা আর কিছু টি না। আর এর সাথে আরেকটা এক্সট্রা ই যুক্ত করবে সামনে, ঠিক আছে? ওইটা যুক্ত করে তারপর সে প্যাটার্ন কোনটা বানায়। বলবো না, কি সে? আর যদি আমরা আরেকটাতে যাই সেটা হলো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বে সে কি হয়, স্টামটা কি হয় পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ওগুলার কোনো নিয়ম নাই, ওগুলো শিখতে সাবধান। হবে বানান করে করে। এই দুইটা নিয়ম আছে, আর বাকি যা আছে সবই রেগুলার ভার্ব। তাহলে ম্যাম লার্নেনের ক্ষেত্রে কেন একটু মানে ডিফারেন্ট হলো একটু? হইছে দিলা লার্নেন, হ্যাঁ লার্নেনের ক্ষেত্রে লার্নেন তো রেগুলার ভার্ব, এজন্য ও ওকে ঠিক আছে থ্যাংক ইউ। মানে ইরেগুলার যদি ওই অ্যালফাবেটগুলো থাকে তাহলে হচ্ছে যে আমাদের এই ইটি ই বসবে, তাই তো? হ্যালো আরে জীবন বেতন হয়েছে আজকে, ক্লাসটা প্রথম দিনের ক্লাস করতে পারি মনে কি করবো বুঝতে চাই এনতে বাইরেও বাইরে রাখ বাইরে রাখ দাও আমার দাও। শালার তো নিয়ে আমি এর লিগে আমার যে আসলে মোহাম্মদ আমাদের বেস্ট আল্লাহর রহমতে হলো। নাম দাও, ঠিক আছে। হোগার নেট ভালো তো তোর তো নাই নেট আছে। আরে এমবি শিপ তুই বুঝা হিউজ ফোন এমবি খায় না। এমবি আমার আছে 13,000। মাত্র আর হুগার নেট হয়তো অন্যটা পাইতে পানা করে হোগার নেটটা ভালো, আর হেডি নেট নাই। আচ্ছা দাও, আতিক তরিক দাও দাও দাও, কানেক্ট অটোমেটিক কানেক্ট। ম্যাডাম কই গেছে আল্লাহ জানে ম্যাডাম কয় ওই বোকা। লার্নেন আর বাইটে এগুলো তো Regular verb। আর ওই পাশে যে তুমি কি বুঝো নাই তো? আমি তো আমি বুঝি যেটা সব। আমি যেটা বুঝছি এটা আর কি বুঝছি জিজ্ঞেস করবে এখন শেষ জিজ্ঞেস তো বেটা লার্নার যেটা আরে লার্নেন তো রেগুলার বার আরে এনে ক্লাস টাইমে এখন কনজুগেশন যেটা হইছে না ওইটা ইটি না এখানে ওইটা জিজ্ঞেস করছে আরে এদের তো কইলাম মানে ওই যে ওই ইরেগুলার ভার্ব যেগুলো ওগুলাতে ইটি হইব যদি ভার্বের শেষে এম থাকে বা টি থাকে বা এম থাকে। আর রেগুলার ভার্বে জামো থাক তুই তুই টি বই লানটি বই দিবি। তা আমারে সরাই লাভ পেলো কি? তরিকুল ভালো নাম কইতাছে।
এটাই ইশারা, এটা দিয়ে এতক্ষণ চলছে। আমার কথা বুঝেন, তারা বুঝেন, তা বুঝাবার বুঝো তারা। মানে লার্নিং হচ্ছে রেগুলার ভার্ব, এই জন্য এন ডাজেন্ট ম্যাটার। কিন্তু বাকি যে এর বাই টেন কিন্তু ইরেগুলার ভার্ব। ক্লিয়ার? এস এনও কিন্তু ইরেগুলার ভার্ব। জিনিস শিখতে চাইতাছি, শিখতেও দেয় না। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তুই পিডিএফ পাইলে বুঝবি, পিডিএফ দিলে বুঝবি। পিডিএফ লেখা আছে অনলাইনে ম্যাডামে কই গেলে প্রশ্ন করি না, তোর আমি পিডিএফটা ফাইলে তোর প্রশ্নগুলো আমি বুঝাতে সক্ষম। আরে এটা শুধু এটা ভার্বের একটা ফর্ম না নাকি? হ্যাঁ, ভার্বের একটা ফর্ম, কিন্তু প্যাটারিটিমে আলাদা, পারফেক্টই আলাদা। গঠন প্রণালী ভিন্ন, গঠন প্রণালী ভিন্ন। সবই ভিন্ন, সবই ভিন্ন, শুধু গঠন প্রণালী না, সবই ভিন্ন। যেমন আপনি ধরেন যে আমরা যে ইংলিশে পড়ছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট পার্টিসিপল আর পাস্ট ফর্ম কি একই? না, আমরা না, প্রেজেন্ট একই পারফেক্ট না। পড়ছি এবং পাস্ট ইনডিফিনিট পড়ছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন এক একটা এক এক রকম। তো প্যাটারিটমটা সেম, একদম সবকিছু থেকে আলাদা। প্যাটারিটম হইলো আপনার সরাসরি আপনি প্রেজেন্ট ফর্মের জায়গায় পাস্ট ফর্ম বসাবেন। আর পারফেক্টটা এটা আলাদা জিনিস। পারফেক্টের সাথে আবার জাইনবার, ভাবেনবার, অন্য অনেক কিছু আছে। আগামী ক্লাস আমাদের পারফেক্টে হবে, টেনশন নেওয়ার কিছু নেই। এটা এখন ভেজাল লাগবেই, আমাদেরও লাগছে। হ্যাঁ, সমস্যা নেই, ক্লাসগুলো নিয়মিত করেন, ইনশাল্লাহ আপনার যে আপনি যে প্রশ্নগুলো করছেন ওইটা আমি ক্লিয়ার করে দিতে পারবো। এখন ওইটা আপনাকে বুঝাতে চাইলে পুরো আপনার পারফেক্ট নিয়ে আগে একটা ক্লাস হতে হবে। আচ্ছা, আপনি ঠিক আগে আছে। শুধু আজকে এটা মাথায় রাখেন যে আপনি শিখছেন আজকে প্যাটারিটম, আর সেটার বাক্য গঠন পদ্ধতি কি? সাবজেক্ট প্লাস ভার্বের, আমরা তো ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকে না, ভার্ব কোথায় থাকে? সেকেন্ড পজিশনে থাকে। সেটা প্যাটারিটম হোক, প্রেজেন্স হোক, ফিউচার হোক, জাইন ভার্ব হোক, হাবেন ভার্ব হোক, যত 14 গোষ্ঠী ভার্ব আছে যেটাই থাকবে, সে কোথায় থাকবে? সেকেন্ড পজিশনে থাকবে। তার মানে সাবজেক্ট প্লাস সেকেন্ড পজিশনে যে ভার্ব থাকবে সেটার প্যাটারিটম ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটাই আপনি বলবেন প্যাটারিটম। আর আপনাকে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব, অবশ্যই অবশ্যই আপনি যে পিডিএফটা থেকে পেজ লিখে রাখেন। তারপর তোরগুলো ওয়াইফাই তো বাজে, এই যে 58 পেজ, এটা থেকে আপনি 1 2 1 তো এখন করছেন, যারা করছেন না তারা করবেন, 2 3 কেন তার ফলো হবে না? 5 কেউ নাই, ঠিক আছে, সাউন্ডটা তারপর 7 এই পর্যন্ত অবশ্যই বাসায় হাউস অফ গাবে করবেন। কেমনে আমার চাললাই যাবে? হয়তো আপনারা দেখাবেন না, যে হয়তো ভাবতেছেন যে এটা ফ্রি ক্লাস, কি দেখাবো, কি আসলে বিষয়
নিজেকে ফাঁকি দিবেন, দেখবেন যে আপনারই লস, আর কারোর লস নেই। আরে ঠিক আছে, এইগুলো করবেন সবগুলা বাসায়। আরে আমার ওকে, তাহলে আপনাদের আপনার এখানে আসলে যা কিছু করতে পারবেন ওটাই আপনাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ জার্মান ভাষা তো কন্টিনিউ করবেন এখানে হোক আর যেখানে হোক, তাই না? তো যেহেতু যেটাই সময় শিখে দিতেছে, সময়টা নষ্ট করার কথা না। অর্জন করে রাখবেন, সেটাই আপনাদের জন্য প্লাস পয়েন্ট। সাবধান। আর যে গঠন প্রণালীটা উনি দেখালো ওটা বারবার চর্চা করবেন এবং ওই গঠন প্রণালীর আকারে বাক্য গঠন করার চেষ্টা করবেন নিজেরা, ঠিক আছে? আচ্ছা, বুঝি ওই নাই। ফাতেমা আক্তার আপু, আপনি বলতে চাইছেন কিছু? রুলস থ্রি গুলো ক্লাস তো মানে করতে পারি মনে একসাথে রাখার একটা টেকনিক বিকাশেরা ঢুকে যাবো এই যে রুলস মনে রাখার জন্য এইটা দিছি, যে বিকা স্ক্রিন এই রেকর্ডিং প্র্যাকটিসটা কেন দিছি? ওনার স্ক্রিনে শুধু আপনার এখন আর ফাইভ বেশি শুরু এইটা করছে করলে ফাইভ যদি বেশি আপনি করতে না হবে দেখে করতে পারেন, আপনার অর্থ বোঝার দরকার নেই। ঠিক আছে, সবাই রেড ধরে কি আমি অর্থ এটা বুঝতেছি, আমি মিলাতে পারতেছি না, নো প্রবলেম। এই যে দেখেন ডু আছে, দেখছেন? চারজন করবো তারপর দেখেন এখানে ইস আছে, এখানে জি আছে, এখানে কি আর আছে। ওরা এভাবেই দিছে, আপনার কতটুকু দরকার, আপনি কিভাবে প্র্যাকটিস করলে আপনার প্যাটারিজমটা আপনার মাথায় ঢুকবে, এই বইটা অনেক বেশি গবেষণা করে বানানো। নেটওয়ার্ক ঠিক আছে, এই বইটা কেন সাজেস্ট করতেছি সেটা একটু আগে খেয়াল আমি তো করবেন, বুঝি নাই। যে এই বইটা সিস্টেম করে দিছে যে আমরা গ্রামার আইটেমগুলো কিভাবে প্র্যাকটিস করলে আমাদের মাথায় গেটারকে ঢুকে যাবে। এন হইব এইটা হ্যালো দেখে দেখে আপনি প্রথমে আপনার কাজ হ্যালো, হবে জাইন ভার্ব, হাবেন ভার্ব, মরি ময়ুন হ্যালো ময়ুন ভো জাইন বাবু হাতে ডো হাতে জো জাইন বার জাইন বাবার কি তাহলে অন্য হাতে ভার্বগুলো যদি আপনার একটু কমও পড়া হয়, ধরেন যে আপনি 50 টাকার জায়গায় 30টা 40টা পড়ছেন, জাইন বাব হাবেন তবুও বাব আপনি cover জাইন বাব করতে হাবেন পারবেন। দুইটা ভাবি আছে কারণ জাইন বাব কোনগুলা যখন আমরা সামনে বইগুলো পড়বো, যখন আমরা স্পেকট্রাম বই পড়বো বিস্ট, বা অন্য আপনারা যদি অন্য কোনো বইও পড়েন অন্য জায়গায়, মানে তখন ব্লগে ওগুলো দিবে সামনে যে চলে আসবে। তবে জাইন বিশেষ বাবেরই। করে স্পেকট্রাম বইয়ে এগুলারে হাবেন এত বেশি গুরুত্ব দিচ্ছে, আছে আপনি হ্যাভেন গ্রামারও হ্যাভেন আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ, আপনি কেমনে হ্যাঁ, শিখাইলো, চাইতাছে। আপনি হ্যাঁ, এটাও না, বুঝতে আছে পারবেন না একটা আপনার series। ওয়ার্ডগুলো কেমনে হ্যাঁ, শিখাইলো। এটা হ্যাভেন। কেমন জানি একটা অন্যরকম হাটে হাতে সিস্টেম নেই একটা বই। এটা হচ্ছে যে আপনি শুধু জাইন ভার্ব। বইটাকে ফলো করলেই আপনার এই তো শেষ, হ্যালো, আপনার আর কিচ্ছু করতে ময়ূর, হবে না। আপনার আলাদা ভো, কোথাও থেকে এটা কিছু follow করতে এটা হবে না। shape কোথায়? design আলাদা করো তো কোথাও থেকে আনাটা কোনো রিসোর্স আনতে হ্যালো, হবে না, আলাদা হ্যালো, কোনো একটা ময়ূর, বুক থেকে পিডিএফ কালেক্ট ভো। করতে হবে না। ওই হ্যালো বইটা মরিয়ম মরিয়ম কোথায় আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তুমি প্র্যাকটিস আসো, গুলো দিচ্ছে মানে ওগুলো করেন, আসো দেন ইয়ারে যদি কি? তারপরও সমস্যা তুমি থাকে ইয়া, পরবর্তী ওয়েস্ট, ক্লাসে আপনারা আচ্ছা, ওটা আসো ক্লিয়ার করে মানে নিন, ইয়া, ঠিক আসো। আছে? ছিল হাতে 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 একজন মেয়ে না মেসেজ দিছে আরজিআই, হ্যাঁ, মেয়ে। আপনি কি আছেন এখানে? হাত আরজিআই হাত মায়ুর ও আচ্ছা, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, গিয়েছিল না? না না এখনো দেখা যাচ্ছে না, আমি খুবই কি বুঝো মানে কি বলেন? তো আপনি এটা বলবেন না আপনাকে পিডিএফটা শেয়ার করতাম? হ্যাঁ আমি তো অনেক আগে মেসেজ দিয়ে রাখছি। এখন আমি তো ক্লাসে তো মেসেজ দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন যাই চেক করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি তাও কোনো সমস্যা হয় আপনি আমাকে ট্রান্সফারটা note দিন। আর বুঝতে সবাই বুঝতে যারা যারা হ্যাভেনটা কাজ আর করছেন, গিভেনটা বুঝবি সবাই মেসেজ আচ্ছা দেন যে পিডিএফ তুমি আমার এটা সলভ করে দেখাও। দেখাও এর বাইরে হ্যালো কাউকে দিচ্ছি না। মরিয়ন ভো তারপর কি হইব? ম্যাম আমারটা একটু মেসেজে আগে কি হইব? খুবই উপকৃত কেন হইব? হতাম। হাঁটতে দেন, হইব আপনি হাঁটতে মেসেজ দেন। হাঁটতে হাঁটতে যে কি জানবার হ্যাঁ ছিল ঠিক আছে, তাইলে ময়ূর, সবাই ভালো থাকবেন। সে আগামী ছিল, ক্লাসে কোথায় আমরা তুমি ছিলে? পারফেক্ট নিয়ে পড়বো। তার জো। মানে দেড় ঘন্টা ক্লাস করা ওকে, না বাইরে না বাইরে না danke schön, আসসালামু তুমি বিদায় দাও, আলাইকুম। তুমি না প্রফেশনাল auf Wiedersehen auf Wiedersehen। আরে ভাই ও সরি, জেহেন তো হবে না, আমরা তো দেখা করতে পারবো না। ক্যামেরা এখন auf Wiederhören, 20 বাল ম্যাম bis bald, ciao। চুজ করে না যাবে চাও কাকে চাও এটা চাও বিদায় চাও বিদায় এটা সে ইনফর্মাল একদম ম্যাডাম ম্যাম চুজ তুমি বিট উঠলে বলতে চাও ই কর আরে বিট উঠলে চাও করিস চাও মেলন চাও একদম ইজি করে না চাও মানে বিট উঠলে তোর ভাষা ছাড়া তোর কাছে সহজ হয়ে যাবে দাম বান্ধিলে তো কি লাভ হইলো? এই তরিকিল্লার নেটটা সব বাস দিয়ে দিল। আচ্ছা সাবস্ক্রাইব করান, যদি ভিডিওটা খারাপ হয়েছে সাবস্ক্রাইব করার দরকার নেই, আমার ভিডিও খারাপ হয়েছে।